হ্যালো বন্ধুরা, দেখছেন ধান কাটার জন্য দুপুরে চলে এসেছি। আখ খেতে খেতে চলে এসেছি। এই অংশটা প্রায় কাটা শেষ হয়ে গেছে, আজকে কাটলে শেষ হয়ে যাবে। ওই দিক থেকে যতটা কাটা আছে পুরোটাই আমাদের। মাঝখানে ওই যে অংশটা দেখছেন এখনও কাঁচা ধান আছে, ওটা এখন ধান পাকেনি, যার জন্য কাটতে পারা যায়নি। তো বন্ধুরা, এইভাবে ধান কাটতে হয়। ধান কাটার স্টাইলে দেখুন, জল বেশি থাকার জন্য কাঁচি সিস্টেমে ধান রাখা হয়েছে। এতে রাখলে কি হয়, ধানের মাথা এবং নেজা একটাও মাটিতে পড়বে না এবং ধানটা খুব তাড়াতাড়ি শুকিয়েও যাবে। ধান বাঁধতে এবং এখান থেকে বয়ে নিয়ে যেতেও সুবিধা, তার জন্য এভাবে কাঁচি সিস্টেমে রাখা হয়েছে। এইটা ধানটা হচ্ছে প্রতীক্ষা ধান। তো এটা উন্নত মানের বীজ, তো এটা প্রায় উঁচু জায়গাতে দেওয়া হয়, কিন্তু এবছরটা এত পরিমাণে জল থাকার জন্য উঁচু জায়গাতে দেওয়ার পরেও এই এলাকাটা অনেকটাই জল এখনও পরিমাণে আছে। তো আমার পাশে দেখছেন এই যে ধান ক্ষেত্র আছে, এটা দেখছেন, এটা কালা চম্পা। তো এটা এখনও পাকেনি, তো এটা একটু পাকতে দেরি আছে। তো মাটিতে এখনও পর্যন্ত এর কি বলে, মাটিতে জল এখনও পর্যন্ত আছে, যার জন্য কাটা হয়নি। তো আমাদের প্রায় কাটা শেষ হয়ে গেছে। এই কাঁচি সিস্টেমে আমরা কাটছি, আমি, আমার মা এবং ভাই তিনজন মিলে এই ধানটা কাটছি। কাঁচি সিস্টেমে ধান কেটে কেটে যাচ্ছি। এরপরে আমরা আজকে প্রায় কাটা শেষ হয়ে গেলে তো আগামীকাল থেকে আবার ধান বাঁধা শুরু করে দেব। ধান বেঁধেই মাঠেই ধান ঝাড়ানোর হবে, সেটা আপনাদেরকে দেখাবো, শেয়ার করব। আর এই আগ নিয়ে এসেছি, খেতে খেতে চলে এসেছি। এখন প্রায় 2টো বেজে গেছে, 2:10। তো এরপরে কাজে লেগে যাব। বাড়িটাই পাশাপাশি, এই দেখছো এই যে গাছগুলো আছে, গাছগুলোর পাশে আমার বাড়ি। আর কাছেই রোডও আছে। ওই যে সাদা বিল্ডিংটা দেখছেন, ওই পাশে একটা রোড রাস্তা চলে গেছে। তো এটা দিয়ে আমাদের যাওয়া আসার রাস্তা এটাই। এই খাল পেরিয়ে এলাম, খাল পেরিয়ে ধান কাটতে চলে এলাম। তো ঠিক আছে বন্ধুরা, কেমনভাবে ধান কাটা হয় সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। প্রচুর রোদ, দুটো বেরিয়ে গেছে, তাও প্রচুর পরিমাণে রোদ বেরিয়েছে।